2 বছর পর আমাদের সাথে দেখা হলো। সো হেই গাইস, কি সব ভালো তো? তোমাদের ভালো থাকতেই হবে, তোমরা সবাই এই ফ্যামিলিরই একজন, তোমাদের ভালো থাকতেই হবে। এখন বাজে 3:10 বলে বোঝা যাচ্ছে না। এখন ওয়েদারটা দেখো, সকাল থেকে বলতে গেলে সকাল থেকে মেঘলা করে আছে, তো এক ফোঁটাও রোদ বেরোয় না, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ হাতে, বুঝতে পারবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি একটাই কারণ, তো আজকে একটা ভাঙনার বার্থডে সেলিব্রেশন আছে, তো যেতে হবে। তো এখন থেকে এন্ট্রিটা মারলাম, কি বলো তো, বলতে গেলে আমার ভালো লাগছে না যেতে, ঠিক আছে, আর বলতে গেলে অনেক দূর যেতে হবে, আর ঠান্ডাতে, আর বাইকে করে যেতে হবে, আর এখন যা বলতে গেলে ঠান্ডা লাগছে, আর বাইক চালালে কি হবে বলো তো। তো অঙ্কুরি এসছে আমার সাথে এইখানে, বলতে গেলে এইখানটা বিরক্ত করার জন্য কেউ নেই, ঠিক আছে, এইখানে সবসময় নর্মালি বলতে গেলে ফাঁকা থাকে। তো এইটা পুরো বিল্ডিং, এখানে আসা যাওয়া কেউ করে না বলতে গেলে। এই বিল্ডিংটা সবে হতে হতে বন্ধ হয়ে গেছে, কি কারণ হয়েছিল সেই জন্য বন্ধ হয়ে গেছে। আর যদি ফাইনালি ভিডিওটা পরে স্টার্ট করছি, তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে, চলো ভাই। তো গাইস, তো এখানে সেটআপ রেডি হয়ে গেছে, বলতে গেলে আগুন ধরানো হবে, বলতে গেলে যা ওয়েদার পড়েছে, ঠিক আছে, টুপি পয়রা দিচ্ছে। এটা ঠান্ডার দেশ, দেখে নাও, এটা ঠান্ডার দেশ, আগুন পুইবে। দেখো গাইস, তো ফাইনালি ধরে গেছে আগুন, আমাদের বুর্জ খলিফা দেখতে পাচ্ছ, তাপটা খুব সুন্দর হচ্ছে, কিন্তু আর একটু ধরবে, মধ্যখানে দেওয়া হয়েছে, আর আইপিএল টাওয়ার দেওয়া, একজন এসে গেছে, কত করে ঠান্ডায় কাঁপছে পাপা, তাই জন্য একটু আগুন শিখতে দিই গাইস। তো গাইস, তো ফাইনালি ধরে দিয়েছি, ওই কি পাতা বলে, আম পাতা বলে, আম পাতা দিয়ে ধরে দিয়েছি, পড়ে যাচ্ছে আইপিএল টাওয়ার। সো গাইস, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:30 বেজে গেছে, আর এখন বলতে গেলে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো আরো কিছু জন আসবে ফ্রেন্ড, একসাথে বেরোনো হবে। আর এখন যা ওয়েদার বলতে গেলে দেখতে পাচ্ছ, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে হচ্ছে আর মাঝে মাঝে হচ্ছে না, কি বলবো। আর ঠান্ডা, বাইক দেখতে পাচ্ছ, বাইক রেডি হয়ে গেছে, এখনো সবাই আসবে, ঠিক আছে। আর আমরা সবাই এসে পড়লে আমরা বেরোনো হবে। এখানে ঋত্বিক আছে, ফোন করি, আর এখানে বিট্টু আছে, ঠিক আছে। চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বলতে গেলে বহু ঠান্ডা, দেখো ঠান্ডার ওয়েদার। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে, যেতে হবে আমাদের আঁচলে, ঠিক আছে, সামনে আছে, আর এতটা কুয়াশা পড়েছে কি বলবো, হয়ে গেছে, ঠিক আছে। এখন পেট্রোল বলতে গেলে পেট্রোল তোলা হবে, আমরা পেট্রোল পাম্পে এসে গেছি, কিন্তু আমরা তুলবো না, অ্যাকচুয়ালি হচ্ছে যারা গেছে ওই দিকে গেছে, ওরা তুলবে, আর আমরা বেরিয়ে যাচ্ছি দিনের দিকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের দাঁড়াতে হবে, একটুখানি দাঁড়াবো না, তোমরা বেরিয়ে যাবি, চলে গেছে, ঠান্ডাতে কেউ দাঁড়াচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। লাইট কেন মারা, এমনি মারা লাইট চলে, পাগলা ছোটা বলবে আমাকে মারা। শুনতে পাচ্ছে মা তোর ভিডিও, আমার ইয়ে আছে এখানে, বলতে গেলে এতটা কষ্ট হচ্ছে, কি বলবো, একটুখানি আর একটুখানি বসে থাকি, আর ভালো লাগছে না। এই পিন্টুকে দেখ মারা, এদিকে হেলে গেছে, এইদিকে হেলে গেছে, আরে হেলে গেছি কেন এদিকে, আর একে দেখ না মারা, ফোন বার করে চাওয়ালে আমরা, দেখ শীতকালে গা ঠান্ডা হয়ে যাচ্ছে মারা। সবাই দেখছিও তো ফাইনালি বলছে ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি, ঠিক আছে, এতটা ঠান্ডা করবো, ঠান্ডায় গা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঢুকতে দেবো না। তো ফাইনালি বলতে গেলে এখন গিফটের দোকান খোঁজা হচ্ছে, গিফট নেওয়া হবে সেই জন্য, ঠিক আছে।
পোকাকে মেরে দিচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, তো গিফটের দোকানে চলে এসেছি। তো এখন গিফট নেওয়া হচ্ছে আমাদের একটা, এটা ওর পক্ষে ঠিকই আছে, কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো আছে। এটা এটা দিয়ে দে আর ওটা দিয়ে দে, দুটো প্যাডি থাকবে, প্যাডি থাকুক না, 200 টাকা প্যাড। এইটা আর এইটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। বলতাম না কিছু, বলছে ব্যাট খেলেছো তো নি, তুই পড়বি? সো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে, অবর জামাইবাবুর বাড়িতে। এখন বলতে গেলে কেক কাটা হবে, অব এখানে আছে, ঠিক আছে। বলো কেমন আছো? অনেকদিন পরে এলে আমার লাগে তো। কবে থাকো? সো গাইস, তো এইখানে খুব সুন্দর একটা কেক নিয়ে এসছে। তো ফাইনালি এখনই কেকটা কাটা হবে, চলো ভিডিও। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো। অয়ন তো অয়ন পকোড়া নিয়ে চলে এসছে, এই দেখো, সব দেখো, এই 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 কি অবস্থা দেখো। পকোড়া এসে গেছে, নাহলে মা গায়েব হয়ে যাবে। সবাই খেয়ে নিয়ে আছে, শেষ পর্যন্ত আমার বাকি আছে। তো গাইস, তো ফাইনালি আমরা বসে পড়েছি খেতে। এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখছি, এখন বাজে 9:40 বাজে এখন, ঠিক আছে। এখন বলতে গেলে অব আছে, সবাই বসে আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। সবাই বসে আছে, ঋত্বিক আছে, চাটনি দিয়ে গেছে, স্যালাড দিয়ে গেছে। অব কি করে দিয়েছে দেখো, চাটনিটাকে, কাসন্দির চাটনি, ফিশ ফিঙ্গার মাঝে। ঠান্ডা হয়ে গেছে বলে ভালো লাগছে না, দেখ না করে দেখতে দিদি। তো গাইস, তো রাইস আর চিকেন কষা পড়ে গেছে, ঠিক আছে। তো খুব জোর খিদে হয়েছে, ঠিক আছে। আগে টেস্ট করে দেখি কেমন দাঁড়া গেলে। সো গাইস, তো এইসবে খাওয়া দাওয়া করে বেরোলাম, আর এখন গাড়িতে বসে আছি, আরেকজনের জন্য ওয়েট করছি, তারপর রওনা দেবো, ঠিক আছে। ঠিক আছে, এদিকে খেলা দেখাচ্ছে, হ্যাঁ 2 টাকা নিয়েছি। কিসের চাহিদায় ঘর ছাড়া, রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানা
ঠান্ডাতে এখন যাওয়া হচ্ছে, রাস্তা পুরো কুয়াশা ভর্তি এখন, পুরো বুঝতে পারছো এখন। আর ওইদিকের মালটা হচ্ছে তোমার বিট্টু মুখে মুখোশ পাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে, খুব ঠান্ডা, সাদা ধবধব হচ্ছে। এইদিকে শুভম আছে, বেলুম ফেলুম নিয়ে যাচ্ছে, ঠিক আছে, হয়ে যাচ্ছে। উফ গাইস, তো প্রচণ্ড ঠান্ডা, বলতে গেলে ঠান্ডার মধ্যে কি বেরিয়েছে, খুব ঠান্ডা লাগছে। কোন দিক দিয়ে যাবি? সাইড 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 সাইড। 15 minutes later. সো হে গাইস, তো কাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন বাজে 11টা বাজে। আর বলতে গেলে ওয়েদারটা দেখো পুরো মেঘলা হয়ে আছে। আর সব বলতে গেলে একজনকে নিমন্ত্রণ করতে যাচ্ছি। আর 2 বছর পর আমাদের সাথে দেখা হলো। তো দেখা, এখন মুখটা দেখা। হাই গাইস, তো 2 বছর পর আমাদের সাথে দেখা হলো। সেই এখন কোথায় আছে? ইটখোলা। ও ভাই, ইটখোলা ইধর এখন নয়, বলছি অনেক কোথায় আছিস এখন, কোন জায়গায় আছিস? বীরভূম। कैसा लगा मेरा मजाक? তো এর সামনে মাসে বিয়ে আছে 12 তারিখে। তো ওই জন্য ইনভাইট করতে এসছে আমাদের সকল টিমটাকে। আর এখন এর কোথায় বন্ধু আছে তার কাছেই যাচ্ছে ইনভাইট করতে। চলো ভিডিওটা ফের পরে একটুখানি কন্টিনিউ করছি, ঠিক আছে। আর সামনে বিঘি আছে, দেখতে পাচ্ছ, বিঘি যাচ্ছে আগে। সো গাইস, তো এখন মোটামুটি বলতে গেলে 12টা 10 বাজে। আর একে থাকতে বলা হচ্ছে, থাকবে না, মা সেই জেদ করছে ঘরে যাবো। কি কাজগুলো কমপ্লিট করতে হবে না, মিস্ত্রি আসবে সামনে বুঝে। কালকে সকালবেলা চ না, কালকে সকালে গেলে হবে না, আজকেই বেরোতে হবে আমার। কালকে যাইনি, কালকে সকালে যাবি। মানে বেঁধে রাখতে পারি। চাবিটা নিয়ে নেবো নাকি? না না, চাবি না, শুভমকে ফোন করবো। না না, শুভম কেন, ও আসবে, ওকে বললাম আমি যে আজকে বেরিয়ে যাবো। ও বলছে যা যা বেরিয়ে যা। বেরিয়ে ওই ফোন কর, একবার ফোন কর। সিরিয়াস বে, দিকে একবার ফোন কর শুভমকে। কি বলে আমার কাছে ওর নাম্বার আমার কাছে নেই। আজকে সকালে ভোরবেলা বেরিয়ে গেছি, কি আছে, কতক্ষণ পৌঁছতে লাগে? 11টার মধ্যে পৌঁছে গেছে। না 11টা বেজে যাবে আমার পৌঁছতে। মিস্ত্রি আসবে 8টার সময়, তার আগে আমাকে মালগুলো আনতে হবে। কি মাল আনতে যাবি বাবা? গ্রিলটা আনবো। দাদা ভাই নেই, কেউ নেই, আমি একা, বাবা এখানে কাজ করছে। একা ছিল, সব নিয়ে আমার বাড়িতে তো কেউ নাই না। বাড়িতে তো কেউ নেই, দেখি আমার বাড়ির একটা ভাই আছে। চলো, এ তো বাড়ি চলে যাচ্ছে, আর দেখা হবে না, বিয়ের দিনকে দেখা হবে। চলো আসো, ঠিক আছে, সাবধানে যাবে। সো গাইস, তো আর বিকেল থেকে না, দুপুর থেকে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন বাজে 3টে। আর বলতে গেলে যে বন্ধুটা আমাদের সাথে এসেছিল কালকে রাত্রিরে এসেছিল, কালকে রাত্রিরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। চান খাওয়া করে বলতে গেলে বেরিয়ে গেছে, যাবে বীরভূমে যাবে। তো বলতে গেলে রাত্রিরে মোটামুটি 10টা কিংবা 11টার মধ্যে পৌঁছে গেলে ফোন করবে। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। যারা আমার চ্যানেলটায় নতুন এসেছে, চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতো বাই বাই।